নমস্কার, মণিমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি হার্বাল শ্যাম্পু বানাবো। এখন ভীষণ সমস্যা হচ্ছে চুল উঠে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, আর সাথে সাথে কী হচ্ছে, চুলে খুশকি জমছে, আর এই খুশকির জন্য মুখে নানা রকমের পিম্পলস বেরোচ্ছে, ব্রণ বেরোচ্ছে। সেই জন্য যদি আমরা হার্বাল শ্যাম্পু ব্যবহার করি, এগুলো থেকে আমি অনেকটা রেহাই পাবো। আর তার জন্য বানিয়ে নেবো বাড়িতেই শ্যাম্পু। আর সেটার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে শিকাকাই, আমলা আর রিঠা। তো এগুলো দিয়ে আমরা কীরকম করে বাড়িতেই শ্যাম্পু বানিয়ে নেব, দেখতে থাকো। আমি শ্যাম্পু বানানোর জন্য 1 লিটার জল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর যে 3 রকম আমি ফল নিয়েছি, এই ফলগুলোকে ভালো করে ধুয়ে আমি এক এক করে সব দিয়ে দেবো, আর না ভিজিয়েই এটাকে আমি সিদ্ধ করে নেব। আমি এখানে তিনটে ফলই নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে আমি ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবার আমরা জলের মধ্যে ফুটতে দেবো। আধ ঘন্টার জন্য আমি এটাকে ফুটতে দেবো। আর এটা দিয়ে চুল ধুলে চুলে হয়তো ফেনা বেশি হবে না শ্যাম্পুর মতো, কিন্তু চুলে যে খুশকি আছে বা চুলের গোড়ায় যে ছোটো ছোটো ব্রণ অনেক সময় ইনফেকশন হয়ে যায়, তো সেগুলো থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে বা চুল ওঠা বন্ধ হবে, আর নতুন চুল গজাতেও সাহায্য করবে। যেহেতু রিঠা, শিকাকাই আর আমলাটাকে আমি ভিজিয়ে রাখিনি, তো প্রথম আধ ঘন্টা এইভাবে করে আমি একটু বেশি করে ফোটাতে দেবো, তারপরে আমি ধিমে আঁচে আধ ঘন্টা বসিয়ে রাখবো। ফোটানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এইরকমই একটা মেশার নিয়ে বেশ করে আমি থেতো করে দেবো। এরকম করে থেতো করে সুন্দর করে এটাকে আমি ঠান্ডা করতে দেবো। তারপরে আমি হাত দিয়ে একটু রগড়ে নেব, নিয়ে এটা ছেঁকে নিয়ে আমি একটা বোতলে করে স্টোর করে রেখে দেবো। আর তোমরাও এই ভিডিওটা দেখে এরকমভাবে বানাবে, তো চুল অনেক ভালো থাকবে। আর আমার এই ভিডিওটা অতি সাধারণভাবেই সামান্য জিনিস দিয়েই আমি করেছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।